তোমার কি সহ্য লাগে আর অসহ্য লাগে আমি বুঝি না। সজল নামের একটা জাতা ছেলের সঙ্গে তুমি নিজেকে কোথায় নামিয়েছো ভেবেছো একবার? বাবা, সজল জাতা ছেলে না, খুব ভালো একটা ছেলে। ভালো না ছাই, ওকে আমি গুলি করবো। ইয়াস সাহেব, আমি নিজে আপনার বাড়িতে এসেছি, তার মানে এই নয় যে আপনার বাড়িতে আমি বেড়াতে এসেছি। আমি আমার শ্যালক শোয়েবকে পাঠিয়েছিলাম, দেখলাম তাতে কোনো কাজ হয়নি, তাই নিজেই এলাম। এখনো সময় আছে, আপনি আপনার ছেলেকে বাধ্য করুন। সম্পর্ক কোনো পোষা প্রাণী নয় যে বাধ্যবাধকতার দেয়ালে আটকে থাকবে। এর বিস্তৃতি অনেক অনেক দূর। তাছাড়া বাস, আমি তোমার কাছ থেকে এখানে জ্ঞান নিতে আসিনি। আমি আপনার এখানে এসেছি আপনাকে বোঝাতে। এরপরে কিন্তু আসবো না, আর যদি আসি তাহলে এর আশাটা হবে অন্যরকম। বাবা সজল, আমি বলি কি, তুই মায়ের কাছ থেকে সরে আয়। আমার না ভীষণ ভয় লাগছে রে। মা, তুমি ভয় পেও না তো, উনি বললেই হলো। মায়ের কি কিছু করার নেই, কিছু বলার নেই? মায়া কি করবে? মায়ের বাবা মায়ের কোনোই ক্ষতি করবে না, ক্ষতি করবে তোর। আমার তার কথাবার্তা একদমই সুবিধার মনে হলো না। বাবা, আমি বলি কি, গ্র্যাজুয়েশন করতে তুই বাইরে চলে যা, আমি গ্রামের জমি বিক্রি করে দেব। না বাবা, আমি কোথাও যাব না।